এতগুলো মানুষ মারা গেল, আপনার 2-3 জন ছাত্রলীগ না, ওরা কি ভালো মানুষ? আপনি কান ধরে উঠাইছে বসাইছে এটা বলতেছেন, তারা কখন করছে ওইটা? ছাত্রদেরকে মারার পরে না এগুলা করছে, তাই না? আপনি বিএনপি জামাত নিয়ে আসছেন এখন এখানে। ভাই একটু ভালো হন, আপনারা একটু মানুষের পরিচয় দেন। 6 বছরের বাচ্চা থেকে শুরু করে এমন কোন স্টুডেন্ট নাই যে সেখান থেকে এই সাধারণ মানুষ সহ ইয়া হয় না। আজকে আপনার মতের বিরুদ্ধে গেলে আপনি জামাত শিবির বলবেন। আমি একটা দেশে বাস করি, আমি একটা দল করতেই পারি। মুক্তিযোদ্ধাদের কোঠার নামে পকেট কমিটি কেন করলেন, জেলা কমিটি কেন করলেন? সব তো আমাদের দলীয় লোকজনের নিয়োগ দিয়েছেন, তাহলে আমরা পারিবারিক দলীয় লোকদের দেওয়ার পর কেন মেরে ফেললেন? তারপরে তো ছাত্ররা লাইক ওইগুলা দেখেই তো তারা আর হয়ে গেল। আর যখন ছাত্রলীগ আবার তাদের উপর হামলা করতে গেল, তখনই তো তাদের হাতে হইল, তাই না? জখম হইল। তারপরে পুলিশের সামনে, পুলিশ পাশে, আর আপনার ছাত্রলীগ দাও, তারপরে আপনার রান্দাও নিয়ে, তারপর পিস্তল নিয়ে গুলি করতেছে পুলিশের সামনে। ওরা কি ছাত্রলীগ কি পুলিশ হয়ে গেছে বাংলাদেশে? আপনি এটা বলেন। আপনি এই তারপরে প্রথম আলো আজকেও যে নিউজটা দিল, এই রায়ের বাজারে ওইখানে যে গণকবরের যে ছবিগুলা দিয়ে যে দিল, ওইগুলা কারা করছে? আপনি বিএনপি জামাত শিবির নিয়ে আসছেন। আপনার প্রধানমন্ত্রী বলতেছে যে আমার বাবা মাকে সবাই নিয়ে গেছে, আর যেগুলা সন্তানগুলা মারা গেল তারা কি কারো মা বাবার সন্তান না? তারপরে আপনার প্রধানমন্ত্রী তো প্রথমের ওই কথাই তো বলা উচিত ছিল না যে কে রাজাকার সন্তানকে দিব নাকি এই মুক্তিযোদ্ধাদেরকে নিব। কিভাবে ওই কথাটা তার উঠানো উচিত ছিল না? কারণ তার মেয়েকে বিয়ে দিয়েছে একজন রাজাকারের সন্তানের কাছে। তা আপনি ভিতরে সবকিছু রাখবেন, আবার আপনার মুখে এগুলো সাজেই? আপনার কি বিবেকটা আছে সালাউদ্দিন ভাই? আপনাকে সংক্ষিপ্ত করেন। কিন্তু আপনারা এইভাবে বিবেকটাকে বিক্রি করে দিয়েন না, রাজনীতি করেন ভাই। এতগুলো মানুষ মারা গেল, আপনার 2-3 জন ছাত্রলীগ না, ওরা কি ভালো মানুষ? আপনি কান ধরে উঠাইছে বসাইছে এটা বলতেছেন, তারা কখন করছে ওইটা? ছাত্রদেরকে মারার পরে না এগুলা করছে, তাই না? আপনি বিএনপি জামাত নিয়ে আসছেন এখন এখানে। ভাই একটু ভালো হন, আপনারা একটু মানুষের পরিচয় দেন। আপনারা, আমরা কোনো পলিটিক করি না। আপনারা তো এখন বলবেন যে আপনাদের বিরুদ্ধে কথা বললে বলেন যে আমরা বলে এই বিএনপি জামাত, আমরা কোন রাজনীতি। ধন্যবাদ আপনাকে। একটু সংক্ষিপ্ত করতে হবে। মনির। ধন্যবাদ এনাম ভাই। সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই জনগণের সরকার হতে পারে নাই, কখনোই বাংলার জনগণের অন্তরে স্থান করে নিতে পারে নাই তাদের কর্মকাণ্ডের কারণে। প্রধানমন্ত্রীকে যখন প্রশ্ন করা হইলো, তখন উনি বললেন যে মুক্তিযুদ্ধের নাতিপুতরা কোটা পাবে না রাজাকারের নাতিপুতরা কোটা পাবে। সাংবাদিক তখন প্রশ্ন করলেন যে যারা আন্দোলন করে তারা কি রাজাকারের সন্তান? উনি বলেছেন অবশ্যই রাজাকারের সন্তান। রাজাকারের সন্তান না হলে এরা আন্দোলন করে কেন? আপনারা যদি গণতান্ত্রিক সরকার হতেন, জনগণের সরকার হতেন, আপনি সাথে সাথে ওদেরকে বলতেন আসো তোমাদের কি আলোচনা, তোমাদের কি দাবি আমি আলোচনা করি, আমি শুনবো। আপনি 18 সালে কি করলেন? কলমের এক খোঁজে আপনি এটা বাতিল করে দিলেন। আবার আপনাদের দলীয় লোকদেরকে দিয়ে আবার এটাকে কোর্টে উঠাইলেন। কেন এত নাটক করেন আপনারা? এত নাটক করার কি দরকার ছিল? মুক্তিযোদ্ধাদেরকে আপনারা যা কিছু দেন, যত কিছু দেন, কারো কোনো কথা নাই। তাহলে মুক্তিযোদ্ধাদের কোঠার নামে পকেট কমিটি কেন করলেন, জেলা কমিটি কেন করলেন? সব তো আমাদের দলীয় লোকজনের নিয়োগ দিয়েছেন, তাহলে আমরা পারিবারিক দলীয় লোকদের দেওয়ার পর কেন? জি মনির ভাই, আমার মনে হয় যে একটা আপনার একটু মানে আমি বলবো না, মিথ্যা কথা বলেন এভাবে বলবো না, ওভাবে কাউকে বলতে চাই না। তবে একটা বিষয় সত্য নয়, সেটা হলো যে প্রধানমন্ত্রীকে বলা হয়েছে যে তারা কি রাজাকারের সন্তান। প্রধানমন্ত্রী বলছেন যে অবশ্যই রাজাকারের সন্তান। এই শব্দগুলো প্রধানমন্ত্রী বলেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। এখনো ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। না, আপনি যদি দেখাইতে পারেন মনির ভাই থেকে সময় নিয়ে দেখাবেন। এটা আপনি ছাত্রলীগকে কেন পুলিশের বিকল্পে নাতিপুতি পাবে না, রাজাকারের নাতিপুতি পাবে এটা বলছেন, কিন্তু আপনি যে পরেরটুকু যোগ করলেন যে সাংবাদিকরা প্রশ্ন করছেন যে এই রাজাকারের সন্তান, তাহলে কি যারা আন্দোলন করতেছে তারা রাজাকারের সন্তান? প্রধানমন্ত্রী বলছেন অবশ্যই রাজাকারের সন্তান। এটুকু সত্য নয়। তাহলে আপনি কেন? ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম, আপনার কথা যুক্তির খাতালে মেনে নিলাম। ছাত্রলীগকে কেন পাবলিকের পিছনে এলিয়ে দেন পুলিশের বিকল্প হিসাবে? ছাত্রলীগ কি দেশের কোনো এ বিষয় নিয়ে আমি কথা বলছি না।
আমি এই বিষয় নিয়ে বলছি না, সেটা আলোচ্য বিষয় হতে পারে, আপনার তাহলে ক্ষোভ থাকতে পারে হেলিকপ্টারে কেন গুলি করলেন? দেশে কি যুদ্ধ অবস্থায় বিরাজ করছে? নিরস্ত্র ছাত্রদেরকে কেন মারলেন? হেলিকপ্টার দিয়ে গুলি করা হয় না, হেলিকপ্টার দিয়ে কোনো অবশ্যই গুলি গুলি করা করা হয়েছে, হয় না। অবশ্যই গুলি করা ভিডিও আছে। না, এই হেলিকপ্টার হেলিকপ্টার থেকে থেকে কাঁদানে গুলি গ্যাস করার আর ভিডিও সাউন্ড আছে। গ্রেনেড ছোড়া হয়েছে। আজাদ ভাই কেন আপনি প্রশ্নটা শেষ হেলিকপ্টারে শেষ করতে দেন, আমাদের আরো অনেক দর্শক আছে, সবাইকে সুযোগ দিতে হবে। মনির ভাই একটু সংক্ষিপ্ত তাহলে আপনি করেন। কেন এরকম করলেন? যাদের কি যুদ্ধ অবস্থায় বিরাজ করতেছে, আপনি কেন এদেরকে হত্যা করতে গেলেন? এই যে 200-300 ছাত্র মারলেন, সেদের স্বপ্ন ধ্বংস হয়ে গেল। একজন ছাত্রকে তৈরি করতে 28 বছর 30 বছর লাগে। এই যে একজন মা বাবার স্বপ্ন ধ্বংস হয়ে গেল, আপনি কি স্বপ্নে বিধি দিতে পারবেন? ধন্যবাদ আপনাদের সবাইকে। জি, আমি বর্তমানে মালয়েশিয়া আছি। মালয়েশিয়ার বেশ কিছু স্টুডেন্ট বাংলাদেশে ছিল। সেখানে সাংবাদিক একটা মার্কেট উদ্বোধনে আনোয়ার ইব্রাহিম, বর্তমান প্রেসিডেন্ট, তিনি যাওয়ার পরে একটা সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো বাংলাদেশে বর্তমান যে অরাজকের সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে আমাদের মালয়েশিয়ার স্টুডেন্টে কি করবেন, তারা যদি মারা যায় সে দায়ভার কে নিবে? তৎক্ষণিক এই দেশের সরকার বললেন যে আমার একটা স্টুডেন্ট মারা যাওয়ার আগে আমি প্লেন পাঠাবো, তাদেরকে এদেশে ফিরে নিয়ে আসবো, এবং গত পরশু 192 জন স্টুডেন্ট ফিরে নিয়ে আসছে। এটা হলো রাজতন্ত্র। আর বাংলাদেশ হলো স্বাধীন রাষ্ট্র। স্বাধীন রাষ্ট্র যেখানে হাজার খানিক লাশ পড়েও তারপরেও সরকার সে দাবি মানে নেয় না। তাহলে কোনটা ভালো মনে করবেন, রাজতন্ত্র নাকি বর্তমান বাংলাদেশ যে আহ, গণতন্ত্র চলছে, কোনটা? আর একটা কথা হলো কি, জ্বালাও পোড়াও হয়েছে, বেশ মানলাম যে জ্বালাও পোড়াও জামাত বিএনপি বা বহিরাগত মানুষই করছে, কিন্তু আমাকে একটা কথা বলেন তো, একটা লাশ পড়ার আগে কোনো জায়গায় আগুন লেগেছে বা কোনো জায়গায় ভাঙচুর হয়েছে এরকম যদি প্রমাণ দিতে পারেন, তো আপনারা একটা লাশের ফিরে দিবেন, আমি একটা ক্ষতিপূরণ দিব আমার নিজের পকেট থেকে। যদি আপনারা এরকম প্রমাণ দিতে পারেন যে একটা লাশ পড়ার আগে এক জায়গায় অগ্নিসংযোগ হয়েছে ধন্যবাদ বা ধন্যবাদ। একটা একটু ভাঙচুর হয়েছে। সংক্ষিপ্ত করতে হবে। রনি খান। ধন্যবাদ ভয়েস অফ পিপলের সম্মানিত সঞ্চালক মনির ভাই সহ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আসতে চাইছিলাম না, তারপর আসলাম দুইটা কথা বলার জন্য। আমরা মানসিকভাবে তো অনেকেই আজকে অনেক বিপর্যস্ত যে এতগুলো লাশ কিভাবে এই 6-7 দিনে ঘটে গেল, নেট বন্ধ করে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেশটাকে আজকে এইরকম একটা পর্যায়ে তারা যে দমন পীড়ন চালাইলো। আমি আবুল কালাম আজাদ ভাইরে বলি, তিনি অত্যন্ত একজন ইয়া মানুষ। আমি তারে, যদিও আওয়ামী লীগ করে, তারপর আমি তারে ব্যক্তিগতভাবে আমি তারে শ্রদ্ধা করি। দেখেন, আজকে আপনার নেত্রী বলল যে এই হেলিকপ্টার দিয়ে নাকি পানি দেওয়া হয়েছে। এটা আদৌ কি কোনো জায়গায় রেকর্ড আছে যে কোন জায়গায় হেলিকপ্টার দেওয়া, কোন বিল্ডিং এ পানি দিছে? আপনি যদি চান, ভিডিও চান হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, আমি ভিডিও মনির বাইরে দিতে পারবো। 100% চ্যানেল করলাম, আমার কাছে আছে। সে যদি চায় আমি সেই ভিডিও গুলো, একটা দুইটা ভিডিও না, কয়েকটা ভিডিও আছে। এমন 6 বছর, যে হত্যা থেকে 6 বছরের বাচ্চা থেকে শুরু করে এমন কোন স্টুডেন্ট নাই যে সেখান থেকে এই সাধারণ মানুষ সহ ইয়া হয় নাই। আজকে আপনার মতের বিরুদ্ধে গেলে আপনি জামাত শিবির বলবেন। আমি একটা দেশে বাস করি, আমি একটা দল করতেই পারি। আজকে আমি যদি আপনার বিরোধিতা বোধ করি, তখন আপনি আমাকে জামাত শিবির বলবেন বা বিএনপি বলবেন। এটা কিন্তু ভাই কোনো দেশের ইয়া হইতে পারে না। আপনি আমাকে দমন করবেন, তার বিনিময়ে আমার পরিবারের থেকে আমাকে বিচ্ছিন্ন করে আমাকে লাশ হয়ে ঘরে ফিরতে হবে। আপনি কার জন্য রাজনীতি করেন? কার জন্য রাজনীতি করেন? এই দেশের মানুষের জন্য, না আপনার ক্ষমতায় থাকার জন্য?